দুবারই যাবা? অনেকদিন ধরে দাদুকে দেখো না। আমার শরীরটা পুকুকেও নিয়ে যাব রুহির দাদু বাড়ি, তাই না? ও রেডি হয়নি, এখন রেডি হবে। আর শাশুড়ির জন্য দুইটা শাড়ি নিয়ে এসছে। শ্বশুরের জন্য লুঙ্গি। দেখো এটা দিদার জন্য, ঠাম্মার জন্য। এই যে জ্বর আসছিল, এখনো ভিতর থেকে জ্বর আছে। তো চলো যাওয়া যাক। তো দিদির বাড়ির থেকে বাবার বাড়ি চলে আসছিলাম। এটা অনেক দিনের আগেকার ভিডিও। তো যাই হোক, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। শরীরও সেরকম ভালো থাকে না। তো আজ শ্বশুর বাড়ি যাচ্ছি, সেটা তো বুঝেই গেছো থাম্বনেল দেখে, টাইটেল দেখে। তো আমার দিদি যায়নি কখনো। আর ঠাম্মাকে আমি সবসময় আমরা দিদাই বলি, তো সেই জন্য দিদা অভ্যাস হয়ে গেছে দিদা বলতে বলতে। তো যাই হোক, তো দিদা, আমি, আমার বোন, মেয়ে, আমার ভাইগনা আর দিদি সবাই মিলে যাচ্ছে। আমার ভাইও আছে। আর যে গাড়িটা দেখতে পাচ্ছ সেই গাড়িটা আমার বাবা, আর যে গাড়িতে বসে যাচ্ছি সেই গাড়িটা বাবা কিনেছে। তো শেয়ার করা হয়নি, তো আমরা এটা করেই যাই। তো এখানে তেল ভরে নিলাম। আর আমি নেক্সট ব্লগে কোনো সময় দেখাবো গাড়িটা। তো যাই হোক, আর এখন যাই শ্বশুরবাড়িতে। শ্বশুর তো খুব অসুস্থ, তো দেখি কি হয়। আর সেরকম খাওয়া দাওয়া তো সেরকম খেতে পারে না। তো যাই হোক, একটু মিষ্টি নিয়ে নিলাম। আমি ঠাকুরের কাছে কই যে ঠাকুর অবশ্য সুখে রেখো, আমার যতই কষ্ট অবশ্যই রাখো। আমার নাতি ভালো না, যেটুকুই করতেছে ওই মাঝের বলেই করতেছে। এই তো মিষ্টি নিয়ে আইছে না, আনছে না, আল্লাহ একটা দোক আধা দোক দিব তো মুখে। পরশু দিনকার মাঝের মাই আইছিল, ও যা নিয়ে আইছে খাওয়াই গেছে। একটা বছরকে এই তো আছি, এমনও তো এবার কালকে না সময়টুকু না পাই। আর বাবা আমার ব্যাপারে, সবার ব্যাপারেই ভালো ভালো কিছু বলল। তো সেটা আমি ফার্স্টও করিনি, স্কিপও করিনি। আমি ওটা রাখতে চাই। যাই হোক, জানি থাকে ইউটিউবে। আমার ফোন থেকেও যদি কিছু হয় বা রিলেট হয়ে যায়, কিন্তু আমার ইউটিউবে তো থাকবে সবসময়। তো যাই হোক, হাসি মজাক করলাম। আর শরীরটা অসুস্থ, তো সেই জন্য গরমও প্রচুর লাগে। আর সেই জন্য আমি একটুখানি শেয়ার করলাম। আর এই যে বেরোবো তাড়াতাড়ি, কেন রাত হয়ে গেছে অনেক, একটু দেরি করেই গেছিলাম। তো এখানে বাড়ি পৌঁছায় শরীরটা তো একদমই ভালো না, কি বলবো। তো যাই হোক, মেয়ে সবাই মিলে বসে পড়ছি। আর ওই যে আমার ভাইগনা। তো যাই হোক, চলো বাড়ি, তারপরে কথা হবে।